আমাদের ছেলে মেয়েদেরকে মারা হচ্ছে, লজ্জা করছে না? সারা শুভেন্দু অধিকারীরা দুচারারা মাল। ওদের যে সাইজের মিছিল হচ্ছে, এখান থেকে আমরা গেলে না ওদেরকে হাসপাতালে বাড়ি ফিরতে হবে। ভয় পাচ্ছে, তাই জানে মারতে চাইছে বলে কালকে যাদবপুরে আক্রমণ করেছে, আগুন ছড়েছে। বাঁশ নিয়ে আসে, পুজোর প্যান্ডেলে যে বাঁশ ব্যবহার হয় সেই বাঁশ নিয়ে মারতে আসে। তাদের ইন্টেনশনটা ছিল কিন্তু আমাদেরকে মেরেই ফেলা। শিক্ষার্থীরা আমাদেরকে দৌড় করিয়ে, আমাদের তাড়িয়ে তাড়িয়ে অরবিন্দ ভবনের ভিতরে বন্ধ করে আমাদের ওপরে জ্বলন্ত ফ্ল্যাগ, আমাদের ওপরে জ্বলন্ত কাঠ, ইট, পাটকেল যা পেরেছে তাই ছুঁড়েছে। শুভেন্দু সরকার কিছুদিন আগে যখন এইটা ঘোষণা করলো যে তারা গুন্ডা দমন আইন লাগু করবে, মাঝরাতে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গুন্ডা বাহিনী ঢুকে 100-150 গুন্ডা বাহিনী ঢুকে যে গুন্ডাগিরি করলো, সেই গুন্ডাগুলোকে কি দমন করা হবে না হবে না? যাদবপুর এইচবিতে কার্যত ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় পুলিশ এবং বামপন্থী কর্মীদের সাথে। বামপন্থী কর্মীদের মিছিল হওয়ার কথা ছিল যাদবপুর এইচবি থেকে যাদবপুর থানা পর্যন্ত, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল কোনো রকম মিছিল করা যাবে না, তাই তারা যাদবপুর এইচবির সামনে অবস্থান বিক্ষোভে নেমেছিল। কিন্তু অন্যদিকে আজকে এবিভিপিরও কিন্তু মিছিল ছিল, তারা গোলপাড় থেকে মিছিল করে যাদবপুর থানার সামনে গেছে এবং তারপর এবিভিপি যারা ছাত্রছাত্রীরা ছিল তারা ক্যাম্পাসের ভিতরে চলে আসে এবং সেই বিষয়ে জানতে পারার পর বামপন্থী ছাত্রছাত্রীরা তারা দাবি তুলেছে তারাও এবারে মিছিল করবে না। আর কার্যত দুপক্ষের এই ঝামেলাতে কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এই যাদবপুর এইচবিতে। এবং সরাসরি এই ধুমধুমার পরিস্থিতি থেকে কি কি ঘটনা উঠে এলো সবটাই দেখুন বিস্তারিত। ছাত্রছাত্রীদের ওপর নাকি বামপন্থীদের আক্রমণ। দেখুন, এটা তো সরাসরি মিথ্যে কথা, কারণ আমরা তো দেখেছি আসলে কি হয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, সন্ধ্যেবেলার যে ঘটনাটি ঘটেছে যে বাইরে থেকে কিছু এবিভিপি গুন্ডা বাহিনী নিয়ে এসে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়ে যায়। চড়াওটাও কম বলা হবে, তারা বাঁশ নিয়ে আসে, পুজোর প্যান্ডেলে যে বাঁশ ব্যবহার হয় সেই বাঁশ নিয়ে মারতে আসে। ক্যাম্পাসের ভিতরে যারা ছাত্রছাত্রী ছিল তারা তো আক্রান্ত হয়েছেই, ক্যাম্পাসের বাইরে যারা ছাত্ররা ছিল কিছুজন দাঁড়িয়ে গল্প করছিল, মুড়ি খাচ্ছিল, তাদের উপরে গিয়ে চড়াও হয়, তাদেরকে মারা হয়। কেন? তার কারণ তারা যাদবপুরের শিক্ষার্থী, এই কারণে। তারপরে মাঝরাতে যখন একটা 100 থেকে 150 জনের বাহিনী, গুন্ডা বাহিনী বাইরে থেকে এসে ক্যাম্পাসের গার্ডের কোনো ইন্টারাপশন নেই সেখানে, তারা কেউ আটকায়নি। কর্তৃপক্ষকে আমরা ফোন করেছি, তারা কেউ ফোন তোলেনি। সেই আমরা যারা শিক্ষার্থীরা আমাদেরকে দৌড় করিয়ে, আমাদের তাড়িয়ে তাড়িয়ে অরবিন্দ ভবনের ভিতরে বন্ধ করে আমাদের ওপরে জ্বলন্ত ফ্ল্যাগ, আমাদের ওপরে জ্বলন্ত কাঠ, ইট, পাটকেল যা পেরেছে তাই ছুঁড়েছে। তাদের ইন্টেনশনটা ছিল কিন্তু আমাদেরকে মেরেই ফেলা। মাঝখানে কোল্যাপসিবল গেটটা না থাকলে অনেক কিছু হতে পারতো। প্রশাসনের কি দায়িত্ব এখানে আমরা দেখতে পাইনি। কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কি দায়িত্ব আমরা দেখতে পাইনি। এইটাই হয়েছে। এবং মানে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে শুভেন্দু সরকার কিছুদিন আগে যখন এইটা ঘোষণা করলো যে তারা গুন্ডা দমন আইন লাগু করবে, মাঝরাতে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গুন্ডা বাহিনী ঢুকে 100-150 গুন্ডা বাহিনী ঢুকে যে গুন্ডাগিরি করলো, সেই গুন্ডাগুলোকে কি দমন করা হবে না হবে না? এটা সরাসরি প্রশ্ন। এই ধরনের কর্মকাণ্ড চলছিল যাদবপুরে, তখন সিকিউরিটি গার্ড তারা কি? সিকিউরিটি গার্ডদের দেখতে পাওয়া যায়নি। আমরা কর্তৃপক্ষকে মরিয়া হয়ে ফোন করছি যে আমাদের প্রাণের ওপর হামলা হচ্ছে, আমরা জানি না এরপর কি হতে চলেছে। আমরা তো শিক্ষার্থী, এই শিক্ষা ব্যবস্থা মানে এই ইনস্টিটিউশনের যে ইনস্টিটিউশনাল হেড ভিসি, তার তো দায়িত্ব বর্তায় স্টুডেন্টদের ওপরে। স্টুডেন্টদের সেফটি সিকিউরিটি নিয়ে তো সেই রেসপন্সিবল। সে ফোন তোলেনি, একটাও ফোন তোলেনি। কখন ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল তখন প্রায় ধরো কটা বাজে, 11:30 থেকে শুরু হয়। তারপর আমরা 2-3 ঘন্টা আমাদের ভিতরেই আটকে থাকতে বাধ্য হয়, কারণ বাইরে ওরা ক্যাম্পাসের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। সবাই ওরা ক্যাম্পাসের বাইরে ঘুরে বেড়াচ্ছিল, ওরা হস্টেলেও গেছিল। তোমরা ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না। হস্টেলের গেটে গিয়ে হস্টেলের গেট ভাঙার চেষ্টা করেছে, এইখানে অরবিন্দ ভবনের গেট ভাঙার চেষ্টা করেছে। মানে তারা ফুল এই ইন্টেনশনেই এসেছিল যে তারা কিন্তু আজকে কিছু একটা করবে।
দিমাগি নকশাল দেখো, আমি যখন প্রথম কথাটা শুনি তখন আমার জর্জ অরওয়েলের লেখা 1984 এর কথাটা মনে পড়ে যায়। 1984 এ একটা সুন্দর টার্ম আছে থট ক্রাইম বলে। থট ক্রাইম মানে কি, যেটা লেখা ওটাই মানে যে তুমি যদি ভেবে প্রশ্ন করো সেটাই তোমার ক্রাইম। আসলে ভাবনাটাই ক্রাইম, মানে তোমার মাথায় ভাবনা এলেই সেটা ক্রাইম। সরকার সেটাই করতে চাইছে। দিমাগি নকশাল মানেই তাই আসলে, যে তুমি ভাবলেই আসলে তুমি আতঙ্কবাদী, তুমি ভাবলেই তুমি সন্ত্রাসবাদী। কারণ ওরা জানে যে আমি যদি ভাবি আজকে বসে, তাহলে আমি প্রশ্ন করতে বাধ্য। এবং ওরা ওরা আসলে ভয় পেয়েছে, তার কারণ ওরা যদি ভয় না পেত তাহলে ক্যাম্পাসে মাঝরাতে 100 থেকে 150 গুন্ডা বাহিনী ঢোকানোর কোনো প্রয়োজন ছিল না। ওরা ভয় পেয়েছে তাই ওরা ঢুকিয়েছে। স্টুডেন্টরা আন্দোলন করে। আমরা স্পষ্ট বলছি, এবিভিপির গুন্ডারা আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করতে আসছে। আমরা এখানে ছিলাম, আমরা এখান থেকে মিছিল বের করতে চেয়েছি, কিন্তু আমাদেরকে মিছিল বের করতে পুলিশ দিচ্ছে না, যাতে এবিভিপির বাঁদরদের বাঁচাতে পারে। ওদের যে সাইজের মিছিল হচ্ছে, এখান থেকে আমরা গেলে না ওদেরকে হাসপাতালে বাড়ি ফিরতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করতে এসছে মানে বাংলার এই ভারতের সাংবিধানিক ধাঁচাকে আক্রমণ করতে এসছে। সবক শেখাবো এই বাঁদরদেরকে এই বাংলার মাটিতেই। বারংবার করে বামপন্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলবেন, কখনো কখনো ডুবরে ডুবরে জ্ঞান, কখনো কখনো বলা হবে যে দিমাগি নকশাল। সেই সমস্ত আসলে বিজেপি আরএসএস একটা ফ্যাসিবাদী শক্তি। ফ্যাসিবাদী শক্তি কোনোদিন চায় না গণতন্ত্র থাকুক, যুক্তিবাদী ভাবনা থাকুক, বিজ্ঞান মনস্ক ভাবনা থাকুক। ওরা আধিপত্য কায়েম করতে চায়, ওরা মনোলিথিক দেশ তৈরি করতে চায়। তার সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তারাই ফ্যাসিবাদের সবচেয়ে বড় শক্তি হয়। বামপন্থীরা যুক্তিবাদের কথা বলে, বিজ্ঞান মনস্কতার কথা বলে, তাই বামপন্থীরা ওনার চোখে, মোদির চোখে, বিজেপির চোখে, সামগ্রিকভাবে ওদের ফ্যাসিস্ট ইকোসিস্টেমের চোখে সবচেয়ে বড় শত্রু। তাই বারংবার নানানভাবে বামপন্থীদের ইমেজ মেলাইন করা, তাদের নামে কুৎসা করা, নিন্দা করা, মিথ্যে কথা বলা, শারীরিকভাবে আক্রমণ করা, বৌদ্ধিকভাবে আক্রমণ করা, সব রকম চেষ্টা তারা চালায়। সেই চেষ্টার মধ্যেই তাদের আরবান নকশাল বলে দাগিয়ে দেওয়া, চীনের দালাল বলে দাগিয়ে দেওয়া, ডিপ স্টেট বলে দাগিয়ে দেওয়া, এখন দিমাগি নকশাল বলে দাগিয়ে দেওয়া, এই কাজ চলবে। আমরা এখন না, হিটলারের সময় থেকে দেখেছি। হিটলারের সময় যারা হিটলারকে প্রশ্ন করতে, তাদেরকে সাংস্কৃতিক বলশেবিক বলা হতো। বিভিন্ন সময়ে সময়ে ফ্যাসিবাদীরা এইভাবেই দাগিয়ে দেওয়ার কাজ করে এসেছে, মানুষের কাছে শত্রু হিসাবে তুলে ধরতে। এবার নতুন নতুন বিশেষণে কেন দাগাতে হচ্ছে? কারণ বিজেপির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে, মানুষের ক্ষোভের বাঁধ ভেঙে গেছে, আর সামলে রাখা যাচ্ছে না। যন্তর মন্তরের আন্দোলন দেখিয়ে দিয়েছে, তাই এখন নতুন নতুন স্ট্র্যাটেজি নিতে হচ্ছে। সেই জন্য দিমাগি নকশাল বলে দাগিয়ে দিয়েছে। বিজেপি কি কোথাও গিয়ে জেনজিদের ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে, তাই জানে মারতে চাইছে বলে কালকে যাদবপুরে আক্রমণ করেছে, আগুন ছড়েছে। সর্বরী মুখার্জি বিজেপির এমএলএ, তিনি বলেছেন যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবেন। এটা ভাবুন, একটা রাজনৈতিক দল, একজন এমএলএ কতটা ছাত্র বিরোধী, জেনজিদের বিরোধী হলে তাদেরকে জানে মারার হুমকি দেয়, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে। আমরা দেখেছিলাম ভারত আর্মি, ভারতীয় সেনা, তারা পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। কালকে আগুন জ্বালিয়ে স্বাদ মেটেনি, এখন বোমা বন্দুক নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইছেন। এতটাই জেনজিদের ভয় পেয়ে জানে মারতে চাইছেন।